আমার জন্মের পর দাদাজান আমার নাম রেখেছিলেন প্রাপ্তি। দাদাজানের দেওয়া এই কাব্যিক নাম খুব বেশি হিট হলো না। তার কারণ আমার বুবলি মানে আমার নানি আমার নাম প্রাপ্তি বদলে রাখলেন মিষ্টি। তো মিষ্টি রাখার কারণ ছিল আমার মা, যিনি টাঙ্গাইলের চমচমে দেশের মানুষ, মিষ্টি খেতে অসম্ভব পছন্দ করেন। এখন ওই ডায়াবেটিক, তারপরও লুকিয়ে চড়ে মিষ্টি খেয়েই ফেলেন। তো আমার মায়ের মতন আপনাদের অনেকেই নিশ্চয়ই মিষ্টি খেতে খুব পছন্দ করেন। আর আবহমান কাল ধরে শুধু বাংলাদেশে না, শুধু এই উপমহাদেশে না, সারা বিশ্ব জুড়ে মেইন মিলের পর মিষ্টি খাওয়ার একটা রিচুয়াল আছে, অথবা ডেজার্ট। আমরা খাই মিষ্টি, পায়েস, ফিরনি, জর্দা, আর পাশ্চাত্যে খায় কেক, পেস্ট্রি, হোয়াটএভার। তো কিন্তু আপনারা কি জানেন যে খাবার পর মিষ্টি খাওয়াটা আমাদের ডাইজেস্টিভ প্রসেসকে, অর্থাৎ পরিপাক ক্রিয়াকে ডিলেট করে দেয়। সেই সাথে ওজন তো বাড়েই, কিন্তু যারা ডায়াবেটিক তাদের ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায় এবং পিসিওএস এর সমস্যা বাড়ে, এবং ভারী খাবারের পরে মিষ্টি খেলে কেমন একটা অস্বস্তি, হাঁসফাঁস লাগে, অনেকের অ্যাসিডিটির সমস্যাও বেড়ে যায়। কেউ যদি মেইন মিলের সাথে মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই খাবেন খাবারের অন্তত 1 ঘন্টা আগে। ফলে আমাদের খাবারের হজমের সহায়ক যে হরমোন, সেটা কিন্তু নিঃসরণ এনহ্যান্সড হবে। আর আরেকটা কথা, এই যেমন দেখেন এই যে ছানার মিষ্টি, এই যে গুড়ের সন্দেশ, আমার ফেভারিট পেস্তার হালুয়া, এগুলা দেখলে কার না জিভে জল আসে। কিন্তু মিষ্টি খাবার ক্রেভিং হলে এই মিষ্টান্নগুলো না খেয়ে খাবেন খেজুর, কিশমিশ। খেজুর, কিশমিশ এগুলোও কিন্তু মিষ্টি, কিন্তু এতে ফাইবার থাকে এবং ব্লাড সুগার লেভেলটাকে এত ড্রাস্টিক্যালি ইনক্রিজ করে না। এটি এই ধরনের মিষ্টি আইটেম মানে কেক, পেস্ট্রি, তারপর হচ্ছে যে এই যে এইসব সন্দেশ, তারপর হচ্ছে পায়েস, এগুলোর চেয়ে ভালো। অথবা খেতে পারেন মিষ্টির জন্য ক্রেভিং থাকলে মধুও কিন্তু মিষ্টি। আর মিষ্টি যারা ইয়াং আছেন তারা পরিমিত পরিমাণে মিষ্টি খেতে পারেন, কারণ হচ্ছে আপনারা জানেন যে ব্রেইনে গ্লুকোজ সাপ্লাই দেয় মিষ্টি, মুডটাকে ভালো করে মিষ্টি। তবে আমার মনে হয় যে মিষ্টিকে ছাড়া চলাই মুশকিল। সেক্ষেত্রে বেছে নিন এই মিষ্টিগুলো, যেগুলো শরীরের জন্য তেমন ক্ষতিকর নয়।